গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কিরণ কান্তি ও কাব্যিয়া বাড়ি ফিরে আসে আর কৃপান ঢালির ফোন থেকে কাব্যিয়াকে ফোন করে বলে মেহেকের জন্য ম্যাচিং ব্লাউজ আর অর্নামেন্টস লাগবে। আর মেহেক এইসবে ছাড়া বিয়ে করবে না বলছে। কাব্যিয়া বলে তোকে পুলিশ পাগলের মতো খুঁজছে, তুই এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যা। মেহেকে ফোনটা নিয়ে কিরণ কান্তিকে নাটক করে বলে বাবা আমি কোণে সাজতে চাই, আমার ম্যাচিং ব্লাউজ লাগবে, আমি ছবিটা তুলে পাঠাচ্ছি। তারপর ফোনটা কেটে দেওয়ার পর এক শাড়ির ছবি তুলে কাব্যিয়াকে পাঠানোর নামে গীতাকে বেনারসির ছবিটা পাঠিয়ে দেয়। গীতা বলে এত রাতে বিদ্যুৎ ঢালি আমাকে বেনারসির ছবি পাঠালো কেন? গীতা বুঝতে পারে এটা মেহেকের কোনো ক্লু। আর গীতা বড়বাবুকে বিদ্যুৎ ঢালির ফোনটা ট্র্যাক করতে বলে। গীতা বুঝতে পারে এই মেসেজের পেছনে কৃপান মেহেককে ফাঁসানোর চেষ্টা করছে। ওদিকে বিয়ের আয়োজন হচ্ছে, সেখানে কৃপান ঢালি আর মেহেকের উপস্থিতি রয়েছে। তারপর মেহেক সময় নষ্ট করার জন্য কৃপানের সামনে আবারও নাটক করলে বিদ্যুৎ ঢালি কৃপানকে বলে ও তোমাকে টোপ দিচ্ছে, এখনো সময় আছে, ওর স্মৃতিতে সিঁদুর দিয়ে গাড়ি করে কেটে পড়ো। তারপর এয়ারপোর্ট থেকে সোজা মুম্বাই। কৃপান মেহেককে বলে তোমার পাসপোর্ট আমি পেয়ে গেছি, আমাকে সাহায্য করেছে পন্নী মুখার্জি। এইসব কথা শুনে মেহেক অবাক হয়ে যায়। তখন মেহেক আবার নাটক করে বলে আর মানে আমার বর মাথা মোটা নয়, আর তুমি যখন আমার সব ডকুমেন্টস নিয়ে আসলে তখন কেন কিছু গয়না আনলে না? আর মেজ কাকিমা বন্নিকে একেবারে ফোন করো আর গয়না নিয়ে আসতে বলো। কিন্তু মেহেকের কথায় রাজি হয় না ঢালি। এদিকে সিঁদুর আনতে গেলে মেহেক বলে ও যদি আমার সিঁথিতে সিঁদুর দেয় আমি সিঁদুর পরবো না। তখন কৃপান মেহেকের উপর চিৎকার করে বলে ওঠে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব, আর কোনো এক্সকিউজ নয়, এক্ষুনি তোমাকে সিঁদুর পরাবো। বলেই কৃপান সিঁদুরের কৌটাটা খুলে যেই মেহেকের সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিতে যাবে সেই মুহূর্তে ঢালিকে ফোন করে গীতা। কৃপানের সিঁদুর পরানোটা থামিয়ে দেয়। আর গীতা বলে আমি ব্যাংক থেকে বলছি, আপনি KYC করেননি। বড়বাবু তখন ডালির নম্বরটা ট্র্যাক করতে থাকে। ডালি বলে আপনি কি মজা করছেন? এত রাতে ব্যাংক থেকে ফোন করেছেন? আর কে তুমি, আমাকে পার্সোনাল লোন অফার করছো? বড়বাবু জায়গাটা ট্র্যাক করে ফেললে গীতা ফোনটা কেটে দেয়। ঢালি কৃপানকে বলে আরো সময় নষ্ট করো না, সিঁদুর পরানো বন্ধ করো, বিদেশে গিয়ে পড়াবে, এখন এখান থেকে বেরোতে হবে। ঢালি বুঝতে পারে ওকে কেউ ট্র্যাক করছে। আর কৃপান বলে পদ্মকে মেরে দিন। এটা শুনে মেহেক অবাক হয়ে যায়। আর ঢালি তাদের লোককে বন্দুক দিয়ে বলে ওই মেয়েটাকে মেরে দে। কৃপান জোর করে মেহেকের হাত ধরে টানতে টানতে মেহেককে গাড়ির সামনে নিয়ে যায়। আর পদ্মর কাছে গুন্ডাটি বন্দুক নিয়ে যায় আর একটা গুলি করে। মেহেক গাড়িতে ওঠার সময় ফায়ারিং এর আওয়াজ শুনতে পায়। কৃপান বলে পদ্ম খালাস বলেই গাড়ি নিয়ে যেই বেরিয়ে পড়ে গীতা সেই মুহূর্তে সেখানে চলে আসে। গীতা ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করে দেখে শুধু বেনারসি শাড়িটাই পরে আছে, আর ওখানে কেউ নেই। তারপর গীতা একটা গোংরানির আওয়াজ পায়। পাশের ঘরে গিয়ে দেখে পদ্ম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। পদ্ম গীতাকে বলে মেহেকদি এয়ারপোর্টে। গীতা পদ্মকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে বলে। আর গীতা বড়বাবুকে বলে আপনি খবর নিন মুম্বাইয়ের ফ্ল্যাটে কৃপান আর মেহেকের নামে কোনো টিকিট আছে কিনা। আর গীতা পদ্মকে ধরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে, দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।